হ্যালো বন্ধুরা, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সাথেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি। আপনারা ডিসপ্লেতে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রমজানের শুভেচ্ছা দিয়ে রমাদান করিম নাম লিখে একটা পোস্ট ডিজাইন। তো এই ধরনের পোস্ট আপনারা কিভাবে ডিজাইন করবেন সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। প্রথমত আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি আছে সেটা ওপেন করতে হবে। করার পরে আমরা নিউ ফাইলে যাব। এখান থেকে আমরা 1080 পিক্সেল বাই 1350 পিক্সেল রেখে RGB কালারটা সিলেক্ট করব। যেহেতু আমরা এটা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করব সেজন্য এখান থেকে আমরা ক্রিয়েট করব নতুন একটা আর্টবোর্ড। এখন আমি আপনাদেরকে ডিজাইনটা দেখানোর জন্য আমার আগে যে ডিজাইন আছে সেই ডিজাইন থেকে কিছু কালার কোড এই ডিজাইনে নিয়ে আসবো। ওকে, তো আপনারা দেখেন এই আর্টবোর্ডটা নেওয়ার পরে আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে একটা শেপ নেব। পুরো এই যে আর্টবোর্ডটার সাইজ এই সাইজেই নিব। তো আমি এই বরাবর রেখে দিলাম। দিয়ে এটার একটা গ্রেডিয়েন্ট নিতে হবে। এর জন্য আমরা গ্রেডিয়েন্টে যাব। যার পরে এটা সিলেক্ট করব। করার পরে আমার যে কালারগুলো আছে এই কালারগুলো আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখানে ক্লিক দিলাম, দিয়ে এই কালারটাকে দিলাম। পরে এই সাইডে ক্লিক দিয়ে এই কালারটা দিয়ে আমরা এখান থেকে রেডিয়ান যে গ্রেডিয়েন্টটা আছে এটাকে সিলেক্ট করব। করার পরে আমরা গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে একটু এটাকে বড় করে দেব। ওকে, এবার আমরা এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে লক করে দেব এখান থেকে, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সরে না যায়। তো দেখেন আমি যে কালার গুলো ব্যবহার করলাম সেই কালারগুলোর সরি, এটাকে লক আনলক করি আর একটু করে। এই যে যে শেপটা নিছি এটাকে হালকা একটু বড় করতে হবে। ওকে, করে এবার আমরা এখান থেকে লক করে দেব। আমাদের যে কালারগুলো ছিল সেই কালারগুলো আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। কালার কোডগুলো, এই একটা কালার কোড, ওকে, আবার এই একটা কালার কোড। ওকে, তো এবার আমাদের এখানে একটা ইলিপ টুলের সাহায্যে একটা শেপ নিতে হবে। তো আমরা টুলসে চলে যাব, যে এখান থেকে ইলিপ টুলটা নিব, দিয়ে শিপ ধরে এই বরাবর একটা টান দিব। এটার কালার আমরা যে কোনো একটা কালার রাখতে পারি। এখানে আমি ব্ল্যাক দিলাম কালারটা। ওকে, দিয়ে দেখবো আমরা এটাকে মাইনাস করে যে এটা অনেক বড় হয়ে যাচ্ছে নাকি। এটাকে আমরা শিপ ধরে আরেকটু ছোট করতে পারি, এতটুকু রাখবো। রাখার পরে এটা মাঝ বরাবরই রাখবো। এটাকে আমরা এলিগেনের সাহায্যে মাঝ বরাবর রেখে দিই। ওকে, এখন আমরা এটার উপর দিয়ে একটা লাইন নিব। তো এই লাইনটা সিলেক্ট করলাম, করে এই নিচ বরাবর এই বরাবর একটা লাইন নিব। নিয়ে এটার স্ট্রোক কালারটা রাখবো ব্ল্যাক। ব্ল্যাক কালার দিয়ে এটাকে আমরা 2 করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে ডবল ক্লিক করব, করে পেন টুলের সাহায্যে এখানে একটা পয়েন্ট নেব, এখানে একটা পয়েন্ট নেব। নেওয়ার পরে আমরা এই যে লাইনটা এটাকে ডিলিট করে দিলাম। দিয়ে এখানে ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে এই টুলটাকে ধরে আমরা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে নিয়ে এইভাবে করে দেব। ঠিক আছে, আর একটু ডানে সরিয়ে দিতে পারি আমরা এবার আবার। হ্যাঁ, এমনটা রাখবো। এখন আমরা এখানে আরো একটা জিনিস অ্যাড করব। তার জন্য আমরা এখান থেকে আবার রেক্টেঙ্গুলার টুলটা নিব, নিয়ে এই বরাবর ধরবো, ধরে উপর দিকে
এতটুকু একটা শেপ নিয়ে নেব, নিয়ে এটাকে গ্রেডিয়েন্ট করব। তো তার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের যাব, যে এখানে ধরে এই একটা কালার নিয়ে নিব, আবার এই আর একটা কালার নিয়ে নেব। ওকে, সরি এখানে কালার হয়নি, তো আমরা এই যে এটা আমাদের উল্টে গেছে, আমরা এখান থেকে স্টক কালারটা অফ করে দেব, দিলে হয়ে যাচ্ছে। তো আমরা এটা ধরে আবার গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা লাইন যে গ্রেডিয়েন্ট আছে এটাকে নিয়ে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে আমরা এটাকে চেঞ্জ করে দেবো। সরি, বারবার স্টক কালার হয়ে যাচ্ছে। এটাকে আমরা লাইন করে দেব, আর স্টক কালারটা অফ থাকবে। এবারে লাইনটাকে ধরে এই রকমের রাখবো, তারপরে আরো এমনটা রেখে দেবো। দেওয়ার পরে আমাদের এই কালারটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দেব, সরি কন্ট্রোল জেড, ব্যাকওয়ার্ড। যাই হোক, এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটা ইমেজ নিয়ে আসবো। তো আমরা চলে যাব আমাদের ফাইলে, যে আমরা যে ইমেজটা ব্যবহার করতে চাচ্ছি সেই ইমেজটাকে নিয়ে আসবো। তো এখান থেকে আমি এই ইমেজটাকে নিলাম, নিয়ে আমরা এখানে ছেড়ে দেব। শিফট ধরে একটু জুম আউট করে নেব, সরি কন্ট্রোল ধরে মাইনাস দিয়ে একটা জুম আউট করে নিব। এবার এটাকে আমরা অপাসিটিটা একেবারে কমিয়ে দেবো, 50% রাখবো, কিংবা তার থেকে কম রেখে আমরা এই ফটোটা দেখবো যে কোন বরাবর রাখলে আমাদেরকে পারফেক্ট বলে মনে হয়। এটাকে আর একটু শিফট ধরে বড় করি, দেখি কি হয়। আমরা এমনটা রাখতে পারি। রাখার পরে আমরা এখান থেকে অপাসিটিটা ফুল করে দেব। দেওয়ার পরে এই ইমেজটাকে আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেব। তো দেখেন আমাদের এটা কিন্তু উপরে চলে গেছে। হ্যাঁ, এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিলাম। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে একটা ক্লিক করে এডিট থেকে ফটোটাকে কপি করে নিলাম, নিয়ে আবার এডিটে যাব, যাওয়ার পরে পেস্ট ইন ফন্ট করে দেব। এডিটে যাব, যাওয়ার পরে পেস্ট ইন ফন্ট। এখন এটার অপাসিটি আমরা 60 রাখি। রাখার পরে আমরা এখান থেকে পেন টুলটার সাহায্যে জুম করে নিই, দুইটা শেপ নিব। তো আমি যেভাবে সিলেকশন করছি আপনারা সেভাবে সিলেকশন করার চেষ্টা করবেন। তো দেখুন আমাদের কিন্তু দুইটা চূড়া সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটা অপাসিটিটা বাড়িয়ে দেব, ইমেজটার অপাসিটিটা 100 করে দেব। দেওয়ার পরে এই ইমেজটাকে সিলেক্ট করব, প্লাস শিফট ধরে এইটাকে সিলেক্ট করব,
করে ক্লিপিং মাস্ক করে দেব। এখন আমরা আমাদের যে ফটোটা আছে সেই ফটোটাকে আবারও কপি করব। ধরেন সাপোজ আমি এখানে দিলাম, দিয়ে এবার আবার শিপ বিল্ডার টুল, ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে এটাকে ধরবো, ধরে এডিটে যাব, যাওয়ার পরে কপি করব, করার পরে আবার এডিটে যাব, যারা পেস্ট ইন ফন্ট করে দেব। এবার এটাকে আমরা রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেব, দিয়ে আবার এই শিপ ধরে এই দুইটাকে ধরে ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখুন আমাদের কিন্তু দুইটা চূড়া উপরে উঠে গেছে, এখন কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে। এখন আমরা এই ইমেজটাকে ডবল ক্লিক করব, করে এখানে ইলিপ টুলটা নিব, শিফট ধরে এটাকে বড় করলাম, করে এটার কালার দিলাম ব্ল্যাক, এটাকে ধরে সাপোজ এটাকে ধরে এবার আবার রাখবো, আর একটু নিচে রাখি। এবার যাব আমরা ইফেক্টে, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার একটু বাড়িয়ে দেব, এমনটা রাখবো, রেখে ওকে করে দেবো, দিয়ে এটাকে আর একটু নিচে করে দিলাম। দেখেন আমাদের শ্যাডো কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই বরাবর আরো একটা ইলিপ টুলের সাহায্যে আরো একটা সার্কেল নিব, এমনটা নিলাম আমি। দেখুন এটা কিন্তু আমার একটা গ্রেডিয়েন্ট কালার নেওয়া, এখান থেকে আপনারা এইরকম একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে আমরা ইফেক্টে যাব, যাওয়ার পরে বিলারে যাব, বিলার থেকে গসিয়ান বিলার ওকে করে দেব। এবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড আবার দেব। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো এটা আমরা চাইলে আরো একটু নিচে নামাতে পারি, কিংবা উপরে যদি চারি সাইডে একটা শ্যাডো দিতে চাই সেভাবে আমরা রাখতে পারি। তো এটাকে আমরা একটু নিচে দিয়ে দেবো, যাতে সব জায়গাতে শ্যাডোটা মনে হয় যে না একটা শ্যাডো আছে। আমরা এটাকে ধরে এইটাকে ধরে আরো একটু করব এলিগেন্ট থেকে। তো হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে এখানে কিছু আরো ইমেজ নিয়ে আসা, যেমন এখানে মেঘের ইমেজ প্লাস পাখি, সেই ধরনের নিয়ে আসলাম আমি, সাপোর্টিং ইমেজ যাকে বলে। ইমেজটাকে বরাবর রাখলাম, একটু ছোট করে দেব। এটাকে আবার অল্টার ধরে একটা কপি করে নিব, নিয়ে এই বরাবর রাখতে হবে। এবার একটা শিপ ধরে আমরা এই পাখিগুলোকে ছোট করে দেবো, পাখির ইমেজগুলোকে দিয়ে এই বরাবর রাখবো। ওকে, দেখুন আমাদের কিন্তু এই ডিজাইনটা মূলত প্রায় শেষ। এখন আমাদের যে কাজগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন টেক্সট অ্যাড করা। তো তার আগে আমরা এখানে একটা পিএনজি নিয়ে আসব, যেটা আমার গুগল থেকে লাগানো, অ্যারাবিক লেটার দিয়ে লেখা। শিপ ধরে ছোট করে নেব, আমরা এই বরাবর রাখবো, রেখে একটু বড় করে নিতে পারি আর একটু। এটা আমাদের গুগল থেকে ডাউনলোড করা। তো আমরা এটাকে এরকম বরাবর রাখবো, মাঝ বরাবর। এইবার আমরা আরো একটা শেপ নিব, এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটার সাহায্যে
এখান থেকে এই বরাবর একটা শেপ নিলাম, নিয়ে এটার কালার আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, সাপোজ এরকম একটা কালার দিয়ে এখানে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টের কালারটা থাকবে এই কালার সিলেক্ট করব, পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে উপর দিকে টান দেব, সরি নিচের দিকে। এখন আমরা এই উপরের যে লেয়ারটা, এই নিচেরটা শিফট ধরে উপরেরটা, এই দুইটাকে ধরে মাস্ক করে দেব, দিয়ে অপাসিটিটা রাখবো 20। এখন এটাকে আমরা এই লেয়ারটাকে আমরা রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিলাম। এইবার আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব, যে টেক্সটগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আমি এই টেক্সটগুলো আর আপনাদের দেখাচ্ছি না, মূলত ডিজাইনটা দেখালাম। তো টেক্সটগুলো আমি শুধু ওখান থেকে কপি করে এনে এখানে ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি আমার আগের ডিজাইন থেকে। টেক্সটটাকে আমরা এখান থেকে এলিগেন্ট মিডিল, ওকে। এই যে এই ধরনের একটা লাইন ডিজাইন এখানে ব্যবহার করছি, এই লাইন ডিজাইন আপনারা পেয়ে যাবেন গুগলে, যে সার্চ দিবেন লাইন ডিজাইন পিএনজি নাম করে, তো দেখবেন এরকম অসংখ্য লাইন আপনারা পেয়ে গেছেন। তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদেরকে টেক্সট অ্যাড করাটা দেখাচ্ছি না, কারণ কি টেক্সট অ্যাড করা একেবারেই সহজ একটা বিষয়, এটা সবাই পারেন, এজন্য এটা দেখাচ্ছি না। আমি মূলত ডিজাইনটা দেখালাম, সরি। এখন এখানে আরো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব, টেক্সচার অ্যাড করব। তো প্রথমে আমরা টেক্সচারটা নিয়ে আসব, আমি এই টেক্সচারটা এখানে অ্যাড করে দিচ্ছি, এটাকে বড় করে দেব আমরা শিফট ধরে। এরকমটা রাখবো, রাখার পরে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেব। তারপরে আমরা আবার নতুন একটা রেক্টেঙ্গুলার টুলসের সাহায্যে একটা শেপ নিয়ে নেব। নেওয়ার পরে এটাকে গ্রেডিয়েন্ট করব, এখান থেকে টুলসের সাহায্যে, কিংবা এমনটা রাখবো। রাখার পরে এই দুইটাকে শিপ ধরে একসাথে নিয়ে আমরা এখান থেকেও মার্কস করে দিতে পারি, কিংবা ওই অংশ থেকে মার্কস করতে পারি। কন্ট্রোল জেড, এখানে আমরা এখান থেকে মার্কস করব। ওকে, এখানে আরো একটা টেক্সচার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এমন একটা টেক্সচার আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই টেক্সচারটা অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে মূলত ওভারঅল ইমেজকে দেখতে সুন্দর করবে। অতিরিক্ত জুম হয়ে গেছে মূলত।
এটাকে আমরা শিফট ধরে ছোট করব। এমনটা রাখবো। এখন এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব, এর জন্য এখান থেকে মাল্টিপ্লাই। এইবার আমরা যে লেয়ারটাকে কেবলমাত্র মাল্টিপ্লাই করলাম, এই লেয়ারটাকে আমরা এই লেয়ার প্যানেল থেকে ধরে নিয়ে যাব ইমেজের নিচে, এমনটা রাখবো। তো এই আমাদের ডিজাইনটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে করলাম। তো আমরা এখানে এইটাকে আমরা কিন্তু ফাইল থেকে এক্সপোর্ট করলে এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট করার পরে আপনাদের ইমেজটা ঠিক এমনটাই দেখাবে, আপনার এমনটাই দেখা যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওতে কোনো রকম সমস্যা মনে হয় কোনো জায়গায়, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।